আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, একটা সময় আসবে যেদিন তোমাদের জীবনের ফলাফল ঘোষণা করা হবে। এ ভাই, যা করছেন ছোট হোক বড় হোক, দুইজন কম্পিউটার ম্যান আছে, আল্লাহর কম্পিউটারে সব কম্পোজ করতেছে। এত সুন্দর কম্পিউটার, যেই কম্পিউটারে কোনোদিন ভাইরাল ঢুকে না। কম্পিউটার ম্যান যারা আছে এরা কোনোদিন ঘুমায় না, এরা কোনোদিন দায়িত্বের অবহেলা করে না। আল্লাহ কোরআনে কয়, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যা বলো, তোমার মুখের থেকে যে কথাগুলো বের হয়, সাথে সাথে সেটা রেকর্ডিং হয়ে যায়। ঠিক কিনা বলে? আমার আপনার কথা রেকর্ডিং হয় না? হয় না। আল্লাহ রেকর্ড ছেড়ে দিবে আর বলবে, দেখো এগুলো তোমার কথা কিনা। রোজে মেহশর হর নেহা पैदा शाबाद, रोज़े महशर हर नेहा पैदा शाबाद, हमसे खुद हर मुजरिमा रुसवा शाबाद। सब ओपन হয়ে যাবে। ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, জীবনে যা কামাইছো, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কিছু বাদ পড়বে না। আল্লাহ বলবেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমলনামা ঝুলাই দিবে গলার মধ্যে, দিয়ে পড়বে ইকরা, পড়ো। তখন সবাই আরবি পড়তে পারবে। সুবহানাল্লাহ। আরবি এমন ভাষা, আমি আগেও বলেছি, যেই ভাষা রুহের জগতে ছিল, জান্নাতে ছিল, মার পেটের জগতে ছিল, দুনিয়াতে আছে, কবরেও থাকবে, হাসরেও থাকবে। এটা হলো কোরআনের ভাষা। কি ভাষা? আরবি ভাষা। এটা হলো আমার আপনার নবীর ভাষা। কি ভাষা? আরবি। গোটা বিশ্বের মধ্যে ইন্টারন্যাশনাল ভাষা হিসাবে যদি স্বীকৃতি পাওয়ার হয়, সেটা আরবি ভাষা পাওয়ার উপযুক্ত ছিল। আরবি ভাষাই সেটা উপযুক্ত। ওয়ালাকিন কলমদার কাফে দুশমন আস্ত, কিন্তু কলমটা তো হইল দুশমনদের হাতে। কথা কয় না? মোড়লদের হাতে, সুপার পাওয়ার যারা, তাদের। এই জন্য জোর জবরদস্তি ইংলিশকে ইন্টারন্যাশনাল ভাষা বানাইছে। কথা কন ঠিক কিনা? এই ভাষা কি আগে ছিল? কবরে থাকবে। কোন এক হাদিসে আছে যে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ভাষা, ফেরেশতারা এসে বলবে যে হোয়াট ইজ গড। কথা কয় না? বলো তোমার রব কে। বলবে কি? বলবে মার রব্বুক, তোমার রব কে, আরবিতে বলবে। ঠিক কিনা বলে? ইকরা কিতাবাক, পড়ো। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার হিসাব মিলানোর জন্য তুমি যথেষ্ট, অন্য কাউকে ডাকতে হবে না। ওয়াহুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আমলনামা যখন সামনে রাখা হবে,
আমলনামা পড়ে ওই ব্যক্তি বলবে, জীবনে ছোট্ট একটি গুনাহ করেছিলাম, সেটাও তো আমার আমলনামা থেকে ছাড়া পড়ে নাই। ছোট বড় যা কিছু করছি, কত টাকা, কত লাখ কোটি টাকা, কত হাজার কোটি টাকা দুর্নীতি করছি, দুনিয়ার ফাইলপত্র গায়েব হলো, আল্লাহর ফাইলপত্র কেউ গায়েব করতে পারবে কথা কয় না। এরকমের দুর্নীতি বাস্তব বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আসে নাই কথা কয় না। কাকে ফাঁকি দিবা? হাক্কুল ইবাদ, বান্দার হক এতটাই সেনসিটিভ, আল্লাহ বলেন এটার ফাংশন আমার কাছে। দুর্নীতি করে পেঁয়াজের দাম 400-500 করছে কেজিতে, কৃষকে পাইছে 50 টাকা, আর তোরা মাঝখানে রাঘব বোয়ালরা দুর্নীতি করে এটারে 500 টাকা কেজি জনগণের কানে পৌঁছাইছে। জনগণের হক নষ্ট করছে, জনগণকে কষ্ট দিছে। হিসাব নিকাশ তাদের সাথে পরিষ্কার করো, কি বলেন ঠিক কিনা? সব কিছু লিপিবদ্ধ, একটাও ছাড়া পড়ে না। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলবেন, বান্দা তোর উপর আমার জুলুম করার কোনো নিয়ত ছিল না, আমি তো জুলুমকে হারাম করে দিয়েছি। আমি নিজেও বলেছি, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। আমি যেহেতু জুলুমকে হারাম করে দিয়েছি, তোমরাও আপোষে জুলুম করবা না। তাই তোমাদের উপরে জুলুম করা আমার উদ্দেশ্য নয়। যা করছো তাই তোমাদের আমলনামায় লেখা আছে। যারা নেক আমল করে, যারা দুনিয়াতে নেককার হয়ে দিনদার হয়ে দুনিয়ার থেকে গেছে, এরা আনন্দে আত্মহারা হয়ে মার্কশিটটা, রেজাল্টটা হাতে নিয়ে বন্ধু বান্ধবদেরকে বলবে, হা উমুকরা ও কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার এরকমের একটা ধারণা ছিল যে একদিন হিসাব নিকাশের সম্মুখীন হব। তাই তো শিলাকোটা মাদ্রাসায় গিয়া রাত্রে বয়ান শুনছি। তোমাদের এই ধারণা ছিল না, তোমরা নাক টান্না ঘুমাইছো, আবার পারলে একটু বিরোধিতাও করছো যে শিলাকোটা মাদ্রাসার মাইকের জন্য কালকে রাত্রে ঘুমাইতে পারি নাই। এরকমের দু একটা বিগ হাউস আছে না নাই? কথা বলে শব্দ দূষণ, কোরআনের আলোচনা হলে বলে শব্দ দূষণ, আর গান বাজনা, মদের আসর বসলে বিভিন্ন রকমের সেমিনার হলে সারা রাত যদি ডুল তবলা বাজায়, তার কাছে শব্দ দূষণ মনে হয় না। বোঝা গেল রুচি নষ্ট হয়ে গেছে। গায়ে জ্বর আছে, কি আছে? কমপক্ষে 103 থেকে 4-5 ডিগ্রি জ্বর আছে। এই জন্য হের মুখে যা দে হেডেই তিতা লাগে, ঠিক না? আসলে কি খাদ্য তিতা না মেশিন তিতা হয়েছে? যেই কলবে, যে আত্মায় কোরআন ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, নবীর সুন্নাহ ভালো লাগে না, আল্লাহর কথা কোরআনের কথা ভালো লাগে না, নিঃসন্দেহে বুঝতে হবে তার কলবের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। তাড়াতাড়ি তুমি ক্যান্সারের চিকিৎসা করো। আব্দুর রহিম সাহেব হুজুরের কাছে এসে তাওবা করো যে হুজুর আমার তো এই অবস্থা। উনি অ্যান্টিবায়োটিক দিবে, ডোজ দিবে, এই ডোজ খাইলে তোমার ক্যান্সার ভালো হবে। আবার তুমি এই অ্যান্টিবায়োটিকের জন্য ফার্মেসিতে যাও না, যা হুজুরে কইছে আমার নাকি ক্যান্সার হয়েছে, একটা অ্যান্টিবায়োটিক দেন। এগুলোর অ্যান্টিবায়োটিক পাওয়া যায় আল্লাহওয়ালাদের কাছে, কোনো ডাক্তারের কাছে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ সে বলবে, হাউ মুখরাউ কিতাবিয়া, কে আছো রে আয়া
আমার আমল নামাটা কত সুন্দর, প্রত্যেকটা সাবজেক্ট আমি 100-তে 100 পাইছি, মমতাজ হয়েছি, স্টার মার্ক পাইছি। সুবহানাল্লাহ। আমার ফলাফল গোল্ডেন A+। কারণ কি ছিল? কারণ একটাই ছিল, আমি দুনিয়াতে থাকতে হিসাব নিকাশের সম্মুখীন হব, এই ধারণা আমার ছিল। তাই তো আমি মেহনত করেছিলাম, আল্লাহ ওয়ালাদের দরবারে গিয়েছিলাম, দিনের মাহফিলে গিয়েছিলাম, নাইবে রাসূলদেরকে ভালোবেসেছিলাম। তাই তো আমার ফলাফলটা এত সুন্দর। আরেক দিক দিয়া যাদের আমলনামা বাম হাতে আসবে, তাদেরকেও বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড় না দাম, ঘুমাইছস, হাইওয়ান আর জানোয়ারের মতো খাইছস আর পেশাব পায়খানা করছস, তোর মধ্যে আর হাইওয়ানের মধ্যে কি ব্যবধান? হাইওয়ানও দাঁড়ায় পেশাব করে, তুইও দাঁড়ায় পেশাব কর। যদিও এরকমের লোক শিলাকোটাতে নাই, ঢাকাতে আছে অনেক। শিলাকোটাতে দাঁড়ায় পেশাব করার লোক তো একজনও নাই। যে যত মডারেট, যে যত আধুনিক, তার কাপড় চোপড় দেখবেন শুধু উপরের দিকে ওঠে, কথা কয় না, হাফ প্যান্ট পরে বেড়ায়। হ্যাঁ, বুঝাইতে চাই আমি তোমাদের মতো অল মডেলের না, আগেকার না, আমি অ্যানালগ না, আমি ডিজিটাল। ডিজিটাল হইতে হতে আর কাপড় উঠতে উঠতে হাঁটুর উপরে আসছে, কিছুদিন পরে দেখবেন যে জাইঙ্গাটা ছাড়া কিছু নাই, কথা কয় না। ওই যে একদল পোশাকের স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা চাই আন্দোলন করছে, পোশাকের স্বাধীনতার নামে ল্যাংটা হতে চায়, স্বাধীনতা না আদিমতা চায়। এরা বলে আধুনিক। আরে বন মানুষের গায়ে কাপড় ছিল না, তোরাও গায়ে কাপড় রাখতে চাস না, বোঝা গেল জঙ্গলের বন মানুষ হতে চাস। আধুনিক যারা হয় তাদের গায়ে কাপড় থাকে, সভ্য যারা হয়, ভদ্র যারা হয়, শরীফ যারা হয়, এদের গায়ে সুন্দর কাপড় থাকে। আর যেগুলো অভদ্র হয়, বদমাশ হয়, এগুলো ল্যাংটা হয়, একজন আমার 10 জন যুবককে নষ্ট করে, ঠিক কিনা বলে? এই জন্য তো আমার মাহফিলে আমি অনেক সময় বলি, ইফটিজিং করলে যুবকদের শাস্তি আছে, 10 বছর সশ্রম কারাদণ্ড। আমি যদি কখনো ক্ষমতায় বসতে পারি, যদিও কিয়ামতের 2 দিন পর পর্যন্ত সম্ভব না, কথা কয় না, কারণ এগুলো চলে বিদেশিদের ইশারায়। আপনি আগের সরকার বলেন, এখন অস্থায়ী বলেন, পরে স্থায়ী বলেন, পরে আরো কিছু বলেন, সব প্রভুদের ইশারায় চলে, কথা বলেন ঠিক কিনা? দেখেন না, আপনারা তো শিক্ষিত সমাজ, বিচক্ষণ সমাজ, মানবাধিকার কমিশন নামে এখানে বাংলাদেশে তাদের স্থায়ী অফিস করতে চাচ্ছে, নাম দিছে মানবাধিকার, কাম হইল সব সব নোংরামি, সমকামিতাকে, ট্রান্সজেন্ডারকে বাস্তবায়ন করার জন্য এদেশে মানবাধিকার নামে আস্তানা গাড়তে চাচ্ছে। এরা চিনে না বাংলাদেশের মানুষকে। এদেশের মানুষ 15 বছরের মূর্তি একদিনে সরাই ফেলা, কথা বলেন ঠিক কিনা? একদিন সময় লাগে না। 15 বছর যে মূর্তি স্থাপন করা হয়েছিল, মাত্র একদিন, তাও একদিনও লাগে না, আধা দিনে সব শেষ। এরা এই দেশের মানুষ যেই দল করুক, এরা হলো ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়, কথা বলেন ঠিক কিনা? এরা মনে করছে আড়ালে কাম করে বেলাই। এদেশের মানুষ যে সচেতন ওরা জানে না, কারণ আমরা শাহজালাল রহমাতুল্লাহের উত্তরসূরি, আমরা হযরত মুজাহিদ মিল্লাত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহের উত্তরসূরি, আমরা হাফিজদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমরা ফখরে বাঙ্গালের উত্তরসূরি। গৌর গোবিন্দের রাজপ্রসাদ এক আজানেই তছনছ হয়ে গিয়েছিল। হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি উনি তার বক্তব্য বলতেন, মিয়া সাহেব, হুজুরদেরকে দুর্বল মনে করেন না, একটু গলা ভাঙ্গা নিয়ে তো কথা, হুজুরদেরকে দুর্বল মনে করেন না, আমাদের টুপির নিচে বারুদ আছে, কথা কয়, টুপির নিচে বারুদ আছে।
হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি রাষ্ট্রদ্রোহীর মামলায় অস্ত্র আইনে ওনার নামে মামলা হয়েছে। কিসের আইন? অস্ত্র আইন। অস্ত্র আইনে মামলা হয়েছে পরে আদালতে ওনাকে উপস্থিত করা হয়েছে। মহামান্য আদালত তাকে জিজ্ঞাসা করতেছে, আপনার নামে তো অস্ত্র আইনে মামলা, আপনি কি অস্ত্র ব্যবহার করেন একটু বলবেন? ওনাকে জিজ্ঞাসাবাদ করতেছে। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উনি বলতেছেন, অস্ত্র দেখবেন? সুবহানাল্লাহ। বিচারক পারে না, চেয়ার থেকে কাঁপতে কাঁপতে পড়ে যায় যে ইয়া আল্লাহ, আসামি দিয়ে অস্ত্র লয়া ঢুকছে। কথা কয় না, হের নামে অস্ত্র আইনে মামলা, এত অস্ত্র লয়া ঢুকছে। অস্ত্র কি আপনার সাথে আছে? জি। হে তো আরো কাঁপানো শুরু করছে, কখন যে টুস করে ফেলা। উনি পকেট থেকে তাসবিহ বাইর করছে। সুবহানাল্লাহ বলেন। তাসবিহ বের করে বলেন, এটাই হলো আমার অস্ত্র। এ এক একটা দানাতে টান দি অস্ত্রওয়ালা জবাব দেয়, তোমার কাছে কি কসুর অস্ত্র মিয়া? আমার আল্লাহর কাছে যে অস্ত্র আছে, আল্লাহ কখনো কখনো প্রতিবন্ধী মশা দিয়া নমরুদ্দার মতো ইন্টারন্যাশনাল হারামজাদাকে শেষ করে। কথা বলেন ঠিক কিনা? কখনো কখনো মাছির চেয়ে বড় দাস দিয়া তার গোষ্ঠীকে শেষ করে দেয়। আবাবিল কি দিয়া, এই ছোট ছোট পাখির ঝাঁক কি দিয়ে আব্রাহার মতো হস্তি বাহিনীকে মুহূর্তের মধ্যে শেষ করে দেয়। অস্ত্র কার কাছে? জোরে বলেন। আমরা এটা দিয়ে টান দিলে অস্ত্রওয়ালা জবাব দেয়। সুবহানাল্লাহ। মুফতি আমিনী রহমতুল্লাহ বলেন যে আলেমুল আমাদের টুপির নিচে বারুদ আছে, মনে করেন না আপনি যা পরিকল্পনা করবেন এরা হাত তুইলা সব পরিকল্পনা তছনছ করে দিবে। হাতের মধ্যে যে পাওয়ার, আদ-দুআ ও সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? এই দোয়া দিয়ে অনেক কিছু করা যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আপনারা কম বেশি জানেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। যখন হুদহুদ পাখি সাইয়্যিদনা হযরতে সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খবর দিলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। হুজুর, আপনি তো মনে করছেন আপনি গোটা বিশ্বের বাদশা, কিন্তু একটা খবর জানেন? কি খবর? আপনার এরিয়ার ভিতরে একটা মহিলা খুব পাওয়ারফুল বাদশা। সুবহানাল্লাহ। কোন ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। মাফ করে দিবেন, পারমিশন ছাড়া, আপনার অনুমতি ছাড়া অনেক দূরে গিয়েছিলাম, ওখান থেকে যে তত্ত্বটা আপনার জন্য নিয়ে আসলাম সেটা বড় আজীব তত্ত্ব। ও পয়গম্বর, একটা মহিলার নাম হলো তার বিলকিস। দেখলাম এত সুন্দর রাজত্ব, মিন কুল্লি শাই, তার রাজত্বের জন্য এমন কোন জিনিস নাই যে জিনিস তাকে দেওয়া হয় না। ওয়ালাহা আরশুন আযীম, কোরআনের ভাষায় যাকে আরশে আযীম বলা হয়েছে, বিশাল সিংহাসন। তাহলে বুঝেন সিংহাসনটা কেমন ছিল। এই সিংহাসনের বিস্তারিত বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগে। সেটআপ দেওয়া আছে, সব কিছু তার রেডি আছে। কিন্তু দুঃখের বিষয় হলো ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। ও পয়গম্বর, সে এবং তার জাতি সাবা জাতি, এই সাবা জাতি আল্লাহর ইবাদত করে না, আল্লাহর বন্দেগী, আল্লাহর একত্ববাদে স্বীকার করে না। এরা সূর্যের পূজা করে, সূর্যকে রব মানে, নাউজুবিল্লাহ।
শয়তান তাদের ইমাম হারা করে ফেলছে, অথচ একটা সময় যাদের প্রশংসা আল্লাহ করেছেন। কুরআনুল কারীমের মধ্যে 22 নম্বর পারায় আল্লাহ একটি সূরা নাযিল করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুস সাবা। আল্লাহ বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সাবা সম্প্রদায়কে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছিলাম। এদের শহরের মাঝখান দিয়ে দুই পাশে দুইটা বড় বড় বাগান ছিল, হরেক রকমের ফলাফল বাগানের মধ্যে ছিল। মাঝখান দিয়ে একটা করিডোর ছিল, একটা রাস্তা ছিল। এত সুস্বাদু ফলাফল বাগানে ছিল, আর এমনটা নিয়ামত ছিল তাদের উপর, টুকরি মাথায় নিয়ে যদি কেউ এই করিডোর দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতো, তাহলে বাগানের ফলগুলো পারা লাগতো না, গাছ থেকে নামানো লাগতো না, অটো সিস্টেম টুকরিতে এসে জমা হয়ে যায়। রাস্তে সুবহানাল্লাহ। এইরকমই নিয়ামত, জান্নাতানি আন ইয়ামিনি ওয়া শিমাল, ডান দিকেও বাগান, বাম দিকেও বাগান। আর কি ছিল জানেন? বালদাতুন তাইয়্যিবা। এদের শহরটা ছিল একটা পবিত্র শহর। কেমন পবিত্র শহর? এই দেশে কোনো সাপ বিচ্ছু বসবাস করতো না। আল্লাহু আকবার বলেন। কোন কষ্টদায়ক যে মশার কারণে ডেঙ্গু হয়, টেঙ্কু হয়, কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চারা তার ডেঙ্গু হতে পারে না, টিঙ্কু হবে। তো যে মশা কামড় দিলে ডেঙ্গু হয়, এই মশার গোষ্ঠীও ছিল না। সুবহানাল্লাহ। যে পিঁপড়া কামড় দিলে পাও ফুলে যায়, অর্থাৎ কষ্টদায়ক কোনো প্রাণী ওখানে বসবাস করত না। বাহির থেকে কোনো মহিলা অথবা কোনো ভণ্ডবীর, যেগুলোর মাথার মধ্যে কি থাকে, জটলা থাকে, আছে না, বট গাছ থাকে, এই জাতীয় কেউ যদি ওখানে উকুন নিয়ে প্রবেশ করত, ওই শহরের হাওয়া লাগার সাথে সাথে উকুন মরে যাইত। বালদাতুন তাইয়্যিবা ওয়া রাব্বুন গফুর। আল্লাহ পাক তাদেরকে এত নাজ নিয়ামত দেওয়ার পর শুধু বলছেন যে কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা, তোমরা আমার দেওয়া রিজিক খাবে আর আমার শুকরিয়া আদায় করবে, আমার হুকুমগুলো মানবে, তাইলে তোমাদের জন্য যথেষ্ট। কিন্তু এই জাতি ছিল বড় খারাপ। ফাআরাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وعسل وشيء من سدر قليل। এই জাতি আল্লাহর নাফরমানি করছে, আল্লাহকে বাদ দিয়া সূর্যকে রব বানাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্যা পাঠাই দিলেন। কি পাঠাইছেন? বন্যার পানি গাছগাছালিতে লাগলে থাকে না, মরে। তাদের বাগানের মধ্যে বন্যার পানি প্রবেশ করছে, যেই ফলগুলো সুস্বাদু ছিল, সুমিষ্ট ছিল, এগুলো হয়ে গেছে টক, এগুলোর ভিতরে পোকা ঢুকে গেছে। আল্লাহ বলতেছেন, ওয়াবাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়াতাই উকুল খামত ওয়া আসলি ওয়া শাইইম মিন সিদরিন কালিল। তিতা, টক, পোকা, একেবারে বাজে অবস্থা হয়ে গেছে। আল্লাহ বলেন, এটা আমি তাদের সাথে শত্রুতা আছে, দুশমনি আছে, এই জন্য করি নাই। যালিকা জাযাইনাহুম বিমা কাফারু। তাদের নাশকরির কারণে, নাফরমানির কারণে আমি আল্লাহ সব পরিবর্তন করে দিছি। ঠিক কিনা বলেন? বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ, যেই দেশে এতগুলো আলেম উলামা, যেই দেশে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, গ্যাসের মতো সম্পদ দিয়েছেন, কয়লার মতো সম্পদ দিয়েছেন, তেলের মতো সম্পদ দিয়েছেন। এই দেশের সঠিক ব্যবহার হয় নাই বলে আজকে আমাদের অভাব দূর হয়। রাগ করবেন না, যারাই আসে
ওরা রাজনীতি করে না, পেট নীতি করে। আমি কোন দলকে নির্দিষ্ট করে বলতেছি, দেশপ্রেম কাহারও কাছে নাই। যদি দেশপ্রেম থাকতো, যে পরিমাণ প্রবাসী বাংলাদেশের বিদেশে থাকে, শুধু তাদের এই মুদ্রা দিয়ে, তাদের টাকা পয়সা দিয়ে দেশকে অনেক উন্নত করা যায়। একটা পদ্মা সেতু বানাইতে 10-15 বার বাজেট পরিবর্তন করা লাগে। তাহলে বুঝেন কি সততা এর মধ্যে কাজ করে। কথা বলে, প্রত্যেকটা কাজে আমাদের মধ্যে দেশপ্রেম নাই। দেশপ্রেম না থাকার কারণে আজকে দেশ পিছিয়ে আছে। প্রবাসীরা, বিদেশিরা যদি কষ্ট করে আমাদের জন্য টাকা না পাঠাইতেন, এই বাংলাদেশের চাকা অনেক আগে অচল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যালিকা জাযাইনাহুম বিমা কাফারু ওয়া হাল নুজাজি ইল্লাল কাফুর। আল্লাহ বলেন, যারা নাশুকুর হয়, নাফরমান হয়, তাদেরকে এইভাবে বদলা দেওয়া হয়। হুদহুদ পাখি ওই সাবা দেশ থেকে ফেরত এসে হযরতে সুলাইমান পয়গম্বরকে বলেন, পয়গম্বর, একটা মহিলা গোটা রাষ্ট্রের রাজত্ব চালায়, এত পাওয়ারফুল মহিলা, সিংহাসন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই তত্ত্বটা দেওয়ার জন্য আমি অনেক দূরে গিয়েছিলাম জাহাপনা, আপনার পারমিশন নেই নাই, তাই মাপ চাই। আর সুলাইমান পয়গম্বর ডিক্লার দিয়েছিলেন, হুদহুদ আমার অনুমতি ছাড়া বাহিরে গেছে, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। তাকে কঠিন পানিশমেন্ট দেওয়া হবে, অথবা তাকে জবাই করা হবে। 3 নাম্বার কারণ তিনি বলেছিলেন, যদি উপযুক্ত প্রমাণ পেশ করতে পারে তাকে বেকসুর খালাস করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হুদহুদকে যখন ঈগল ধরতে গেল, ঈগল ছিল চিতা এবং রেব বাহিনীর মতো। হুদহুদকে যখন ঈগল সুলাইমান পয়গম্বরের অর্ডারে ধরতে গেল, হুদহুদ ছিল দুর্বল পাখি। ঈগলকে ডাক দেয়া কয়, ভাই, আমার উপরে থাবা মাইরো না, আগে আমার কথা শুনো, তুমি কেন অনুমতি ছাড়া চলে গেলা? তাই বাদশা তোমার উপরে নারাজ হয়েছে। কি বলছে? বলল যে তোমাকে কঠিন শাস্তি দিবে, অথবা তোমাকে জবাই করে ফেলবে, আর যদি উপযুক্ত কোনো কারণ দর্শাইতে পারো তাইলে তোমাকে মাফ করে দিবে। হুদহুদ কয়, 3 নাম্বার কারণটা আমার মাঝে আছে। আমি অনেক দূরে গিয়েছিলাম একটা তথ্য দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জি'তুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। জাহাপনা, আমাকে মাফ করে দিয়েন, আমাকে ক্ষমা করে দিয়েন, অনুমতি নিতে পারি না, আমি অনেক দূরে গিয়েছিলাম। ঘটনা হলো এই, সবচাইতে বড় ফিতনাদায়ক আল্লাহর জমিনে শিরকি, আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে আল্লাহকে মানে না। সুলাইমান আলাইহিস সালাম শোনার সাথে সাথে কয়, যা রাগ আসছিল সব মাফ করে দিলাম, তবে তুমি কি সত্য তথ্য দিলা না মিথ্যা দিলা? আমি একটা চিঠি পাঠাইব, ওই চিঠিটা তাদের কাছে তুমি ফেলে আসবা, কি খবর দে, কি মেসেজ দে, সেটা আমাকে জানাইবা। সুবহানাল্লাহ। ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। সত্য বললা না মিথ্যা বললা, এটা আমি যাচাই করব। আমি ছোট একটা চিঠি লিখব, চিঠির লম্বা কোনো বিষয়বস্তু হবে না, চিঠির বিষয়বস্তু হবে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এ বিলকিস, সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে চিঠি লিখলাম, আল্লাহর নামে চিঠি শুরু করলাম। লম্বা কোনো বক্তব্য নয়। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আমার চিঠি পাওয়ার পর বাহাদুরি দেখায় না, যুদ্ধের ডিক্লার দিও না। যদি মঙ্গল চাও সবাইকে নিয়ে দলে দলে মুসলমান হয়ে চলে আসো। শর্টকাট বার্তা, বার্তা কোনো লম্বা নয়। আল্লাহর হাবিব বড় বড় বাদশাদের কাছে চিঠি পাঠাইছেন, কোনো লম্বা কথা না। আসলিম তাসলাম, মুসলমান হও, শান্তিতে থাকো। বা ইন তাওয়াল্লাইত বা ইদনা ইসমা আলাইকা লিয়ারিসিন, অথবা আরিসিন। যদি না হও, যারা তোমার আন্ডারে আছে সবার গুনাহ তোমার মাথার উপরে চাপবে। আর মনে রেখো, মুসলমানদের সাথে মোকাবেলা করে পারবা না। কথা বলেন ঠিক কিনা? চিঠি দিলেন হযরতে সুলাইমান পয়গম্বর। চিঠি বিলকিসের কুলে নিয়ে হুদহুদ পাখি ফেলে দিল। সুবহানাল্লাহ। হঠাৎ করে বিলকিস যখন এই চিঠি তার হাতে দেখলো, কুলের মধ্যে দেখলো, চমকায়া উঠছে। চিঠি আসলো কোথায়? ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হে আমার মন্ত্রী পরিষদ, আমার ওজির নাজির, হঠাৎ করে আমার কাছে একটা চিঠি আসছে। চিঠির উপরের অংশ দেখে মনে হচ্ছে এটা একটা সম্মানিত চিঠি। আর আস্তে সুবহানাল্লাহ। বেটির কপাল ভালো, নবীর চিঠিকে সম্মান করেছে, কারীম শব্দ ব্যবহার করেছে। আসমানের মালিক ডাক দেয়া কই, তুই তো কাম বানাই ফেলাইছস। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চিঠিকে তুমি কিতাবুন কারীম বলছো। যেহেতু নবীর চিঠিকে তুমি সম্মান করছো, আমি আল্লাহ তোমাকে ইসলামের দৌলত দিয়া সম্মান করব। মনে রাখেন, আম্বিয়ায়ে কেরাম এবং তাদের নায়েব যারা হয় উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের সঙ্গে মহব্বত রাখলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আর বিরোধিতা করবেন, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালে ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? যারা মাসুম বাচ্চাদের রক্ত ঝরায়, তাও টঙ্গীর ময়দানে, ইস্তেমার ময়দানে, আর যাই হোক, এরা কোনোদিন হক দল হতে পারে না, হক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হতে পারে না। জাতির গায়ে মাসুম তালেবে ইলমদের রক্ত লাগাস। আরে আরে নাদান, তুই 30 বছর তাবলীগ করছস, আর এখন কস যদি বিশ্ব আমিরের কথা মাইনা জাহান্নামে যাওয়া লাগে তো জাহান্নামে যাব, তো আমির ছাড়ব না। আরো আসতে নাউজুবিল্লাহ কর। গাধা, তুই গাট্টি বুসকা নিয়ে সারা জিন্দেগি ঘুরছস, রোদে বৃষ্টিতে, জাহান্নামে যাবে লাগিয়া। আর ওই বিশ্ব আমিরও, স্বঘোষিত আমিরও কয়, अगर मुझे मानो तो जन्नत में जाओ, ना मानो तो जहन्नाम में जाओ। कम वक्त কোথাকার, বদনসিব কোথাকার। তুই কি জান্নাতের টিকিট নিয়ে আইছস? কত বেটা জান্নাতের টিকিট করছে, এখন মানুষ জান্নাতের টিকিট নেওয়ার জন্য হেরা তালাশ করে খুঁজে পায় না। কথা কয় না। বাংলাদেশে তো কেউ কেউ এরকমের জান্নাত টিকিট বিক্রি করছে না আগে। এখন অনেকে কয় যে আমার একটা টিকিট লাগবে, গেল কই উনি, ওনার আর খুঁজে পাওয়া যায় না। কথা কয় না। রাগ করতেছেন আপনারা? अरे तुम्हें पायरा कोई, मानो तो जन्नत में जाओ, ना मानो तो जहन्नम में जाओ। जन्नत और जहन्नम में देवार मालिक के आरो जोरे बोलते होबे के? एकमात्र दाওয়াত ও তাবলীগের একটা মেহনত ছিল, যার মধ্যে কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। এবং এই মেহনতের মাধ্যমে গোটা বিশ্বে অমুসলিমরা দলে দলে ইসলামের পতাকা তলে আসছে। ইবলিস দেখছে যে সর্বনাশ, এই মেহনত তো এভাবে চলতে দেওয়া যায় না।
দেখলো যে এই মেহনতে কার মধ্যে পুশ করলে এটা তাড়াতাড়ি অ্যাকশন হবে, এই বেচারারে সাদ সাহেবকে পাইছে। ওরে আমি একজন বিশ্বস্ত তাবলীগের মুরব্বী, যিনি গোটা 100 থেকে আরো বেশি দেশ সফর করছেন, আমি নাম বলবো না, তার সাথে আমার একান্ত কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার পথ একসাথে বিমানে গেছি মাহফিল। তিনি বললেন, মাওলানা আপনি অবাক হবেন, এই সাদিয়ানি গ্রুপের অফিস আছে ইসরায়েলে। আপনারা কোথায় আছেন? কে আমি নিজে সাক্ষী যে ইসরায়েলে যায়, ওখানে সময় কাটায়, আর ইসরায়েল যে পরামর্শ দিবে সব দিয়ে জান্নাতে যাওয়ার পরামর্শ। কথা কয় না? ইহুদিবাদী ইসরায়েল, জারত সন্তানগুলো, এগুলো যত পরামর্শ দেবে এগুলো কি জান্নাতে যাওয়ার পরামর্শ না জাহান্নামে যাওয়ার পরামর্শ? ওখান থেকে ডোজ দিছে তাকে, যে দেখো যত অ্যানালাইসিস করছি, যত স্টাডি করছি, সমস্ত স্টাডির সারাংশ হলো যতদিন পর্যন্ত এই শিলাকোটা মাদ্রাসা বন্ধ না করা যাবে, যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসাগুলো বন্ধ না করা যাবে, ততদিন পর্যন্ত আমরা শান্তিতে থাকতে পারব না। বাস্তব বলছে। অতন্দ্র পরই ইসলামের এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ইসলামের দুর্গে যখনই কোনো ডাকাত ঢুকতে চায় তাকে সর্বপ্রথম প্রতিহত করেন উলামায়ে কেরাম। ঠিক কিনা বলে? এখন উনি আইসা করছি কি আপনাদের বুঝার জন্য বলছি, রাগ করেন না। আপনি বুঝেন, আপনি যদি তাদের অনুসারী থাকেন একটু দয়া করে মন দিয়ে বুঝেন, শত্রুতার খাতিরে শত্রুতার মন নিয়ে শুনবেন না। কই যে তুমি যে কাজটা করবা বড় বড় জোরে ইস্তেমায় তুমি কথা বলবা যে মাদ্রাসায় পড়ায়, মসজিদে ইমামতি করে, মুয়াজ্জিনি করে যে বেতন নেওয়া হয়, এটা বেশ্যা নারীর উপার্জিত টাকার চেয়েও আরো খারাপ। এ ফতোয়া দেয় নাই? এটার পিছনের রহস্য তো আপনারা বুঝেন নাই। এটার আসল প্রভুরা দাদারা আসল যে কারণে তাকে দিয়ে ফতোয়াটা দেওয়া হয়েছে, এটার একমাত্র কেবলমাত্র উদ্দেশ্য ছিল কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া। হুজুর এটা কেমন? যদি ইমামতি করে বেতন নেওয়া জায়েজ না হয়, বরং হারাম হয়, মুয়াজ্জিনি করে যদি মসজিদ থেকে কিছু পারিশ্রমিক নেওয়া, হাদিয়া নেওয়া যদি হারাম হয়, মাদ্রাসায় পড়ায় যদি কিছু হাদিয়া তোহফা নেওয়া হারাম হয়, আপনি বলুন তো দেখি কেউ মসজিদে ইমাম থাকবে? তারও তো সংসার আছে, তারও তো বউ বাল্লা বাচ্চা আছে, তারও তো পেট আছে। তখন সে বাধ্য হয়ে মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতির বলবেন যে সরি, এই ইমামতিটা কালকে থেকে আপনি করেন। কথা কয় না? কারণ আমার তো বউ বাল বাচ্চা আছে, আর বিশ্ব আমির ফতোয়া দিয়েছে এটা বলে বেশ্যা নারীর উপার্জন থেকে আরো হারাম। সুতরাং মসজিদে ইমাম থাকবে না, মুয়াজ্জিন থাকবে না, মাদ্রাসায় শিক্ষক থাকবে না। যেই মাদ্রাসায় শিক্ষক নাই, যেই মসজিদে ইমাম নাই, মুয়াজ্জিন নাই, সেখানে কেউ নামাজ পড়তে যাবে? আচ্ছা, যেই মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসায় পড়লে ফারেক হলে তাদের কর্মস্থল আর একটা মাদ্রাসা, হয়তো একটা মসজিদ, না হয় আর একটা খেদমত। এখন সচেতন অভিভাবকরা মনে করবে যে আমার ছেলেটারে মাদ্রাসায় দেওয়া মানে তার জীবনটা ধ্বংস করে দাও। কথা কয় না? কারণ সে তো মাদ্রাসায় গিয়া সে নিকাম্মা হয়ে যাবে, অকিছু হয়ে যাবে। বিশ্ব আমিরই কইছে মাদ্রাসায় পড়ায় কিছু নেওয়া বলে হারাম। কথা কয়? তাইলে আপনার সন্তানকেও মাদ্রাসায় ভর্তি করবেন। শিলাকোটা মাদ্রাসায় যদি কোনো ছাত্র না থাকে, সারাদিন আব্দুর রহিম শাহ হুজুর বসে বসে কি মশামাছি মারবো? এখানকার যে উস্তাদরা আছেন ওনারা কি করবে? অটো সিস্টেম মাদ্রাসা তালা লাগিয়েছিল। কথা কয় না? এটা ছিল এই ফতোয়ার মূল রহস্য। কিন্তু এই গাধা বা তাকে যারা পরামর্শ দিলে এই নাদান গুলো জানে না যে কোরআনের লাইটের দায়িত্ব নিয়েছেন কে। ষড়যন্ত্র করে কি কেউ বন্ধ করে দিতে পারে? পাওয়ার পৃথিবীর কাহারও আছে? জোরে বলে। जो शम्अ यकी रोशन है यहाँ,
वो शम्अ हरम का परताव है। তুমি কি মনে করছো এই সমস্ত প্রভাকাণ্ড কইরা মাদ্রাসা বন্ধ করে দিবে এটা কি রানা প্লাজা পাইছো যে ধাক্কা দিয়ে ফেলে দিবে? কথা কয় না। আরে তখনকার মগা চৌধুরী একটা মন্ত্রী ছিল না, তখন হে মন্তব্য করছে আসলে কয়েকজন মিলা ওখানে রানা প্লাজারে ধাক্কা দিয়েছে, এটা গেছে পয়রা, এই জন্য দুর্ঘটনা ঘটছে। কথা কয় না। তো তুমি কি মনে করছো এই সকল দিনের দুর্গগুলোকে, কওমি মাদ্রাসা গুলোকে তুমি কি মনে করছো দুর্বল, ধাক্কা দিলে পড়ে যাবে? না, এগুলোর সম্পর্ক সরাসরি রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের সঙ্গে। ঠিক কিনা বলেন? जो शम्अ यकी रोशन है यहाँ, ओ शम्अ हरम का परताव है, इस बज़्म वलीउल्लाही में, इस बज़्म वलीउल्लाही में तनवीर नबूवत की ज़ौ है ये, इल्म हुनर का गहवारा, तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ में नारा है। अल्लाह आबद के यकी से रोशन है, सादात का सच्चा साफ अमल। अल्लाह আকবার বলেন। আরে এখানে যা পড়ানো হয়, যা শিক্ষা দেওয়া হয়, এগুলো তো খালেস দ্বীনের খেদমত, একমাত্র আল্লাহর জন্য। 5,000 10,000 টাকা বেতন পায়া সংসার চালানো সম্ভব না, ঠিক কিনা বলে? কিন্তু আলেম ওলামাদের পরিবারে যায় দেখেন কোনো শিকায়েত নাই, অভিযোগ নাই। কথা যদি স্বামী মাঝে মধ্যে বলে বেতন তো কম পাই, তোমাকে একটা ভালো কাপড় দিতে চাইছিলাম, সংসারে একটু ভালোভাবে চালাইতে চাইছিলাম, কিন্তু বেতন কম, কেমনে কি ওই স্ত্রীর পক্ষ থেকে বলা হয় আল্লাহ আমাদের যেভাবে রাখছেন এতে শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? 5,000 10,000 টাকা বেতন পেয়ে শাক সুটকি দিয়ে বাচ্চা কাচ্চাদেরকে দস্তরখানে খেয়ে শান্তিতে বসবাস করে, ম্যাডামে চাকরি করে 2 লাখ টাকা, সাহেবের চাকরি করে 2 লাখ টাকা, ঘরের মধ্যে সারা রাত চলে কিলাকিলি। কথা কয়, বুঝা গেল টাকার মধ্যে শান্তি নাই, এর মধ্যে আল্লাহ বরকত দেন। তুমি কি মনে করছো এটা ইখলাসের উপরে তার ভিত্তি? দ্বীনের খেদমতের জন্য জীবন ওয়াকফ করা হয়। তুমি কি মনে করছো ফু দিয়ে অফ করে দিবা? এত সহজ? উলামায়ে কেরাম তারই ষড়যন্ত্র বুঝে ফেলছেন যে উদ্দেশ্য তো বড় খারাপ, দুর্বিসন্ধি, ভয়াবহ উদ্দেশ্য, মাদ্রাসাগুলো বন্ধ করার উদ্দেশ্য, আলেম ওলামাদের প্রতি মানুষকে দূরত্ব সৃষ্টি করা উদ্দেশ্য। এই রহস্য উলামায়ে কেরাম যখন বুঝে গেলেন, তাই উলামায়ে কেরাম সুচ্চার হয়ে জাতিকে সতর্ক করলেন। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস লাগে, দুঃখ লাগে আমার ওই সকল তাবলীগী ভাইদের উপর যারা জীবনটা তাবলীগের মধ্যে কাটিয়ে দিয়েছে। কি করে টঙ্গীর ময়দানের মাসুম বাচ্চাদের রক্ত তোমাদের হাতে লাগাইলা? কথা বলেন ঠিক কিনা? যেই তালেব ইলমদেরকে নূরের ফেরেশতারা পরবি চাইবে, এমনকি হাদিসের মধ্যে আসে তালেব ইলমরা অহংকারে দাম্ভিকতায় পড়ে যাবে, না হলে সবার সামনে ফেরেশতারা তাদের সাথে মুসাফা করত। আল্লাহ সাফাহাতকুমুল মালায়েকা, ফেরেশতারা মুসাফা করত। এই তালেব ইলমদের এত সম্মান, যারা মাদ্রাসায় পড়ে পড়ায়, পৃথিবীর মধ্যে এরাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, হযরত সুলাইমান পয়গম্বর হুদহুদকে দিয়ে, মনে আছে তো কথা, হুদহুদকে দিয়ে চিঠি পাঠাইলেন, এই বেটি চিঠিকে সম্মান করো।
আল্লাহ আসমান থেকে ফয়সালা করে দিলেন যে তোমার জন্য ঈমানের ফয়সালা হয়ে গেছে। তারপরও যেহেতু একটা রাষ্ট্র পরিচালনা করে, তিনি তিনি মন্ত্রী পরিষদকে ডাকছে, ডাইকা পরামর্শের জন্য ডাকলেন। আচ্ছা দেখো, একটা চিঠি, খুব ভালো করে এদিকে তাকান, খুব ভালো করে শুনেন কথাটা, কিচ্ছার জন্য বলতেছি না। উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলেন আমি নাই, কিন্তু আমার নায়েবদেরকে রেখে গেলাম, তোমাদের যা কিছু প্রয়োজন হয় তাদের কাছে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এরা কোনো টাকা পয়সা স্বর্ণ মুদ্রার ওয়ারিশ নয়। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, ইলমে ওয়াহির ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। নবী নাই, নায়েবে রাসূলদেরকে ফলো করো, নায়েবে রাসূলদেরকে দেখো, তাইলে তুমি নবীর আদর্শ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মন্ত্রী পরিষদের সঙ্গে মিটিংয়ে বসল, মিটিংয়ে বসে বিলকিসই কথা বলল। তো যিনি প্রতিরক্ষা মন্ত্রী, বুঝলেন না, একজন তো প্রতিরক্ষা মন্ত্রী থাকে, যুদ্ধ টুদ্ধ পরিচালনা করে। প্রতিরক্ষা মন্ত্রী তখন লাফ দিয়ে উঠে দাঁড়ায় কয় যে কি বলেন, নাহনু উলু কুওয়াতি ওয়া উলু শাদীদ ওয়া উলু কুওয়াতি ওয়া উলু শাদীদিন ওয়া উলু বাসিন শাদীদ। ম্যাডাম, এই মোল্লার চিঠি পায়া মনে হয় আপনি দুর্বল হয়ে গেছেন। না, আমাদের কাছে পারমাণবিক আছে, অ্যাটম বোম আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, দূরের থেকে আক্রমণ করবো, এই মোল্লার গোষ্ঠী শেষ করে ফেলাম। প্রতিরক্ষা মন্ত্রীর হুঙ্কার। তবে পাঞ্জুরি মাযা তা'মুর, আপনি সিদ্ধান্ত নেওয়ার মালিক, যেহেতু আপনি আমাদের নেত্রী, আপনি আমাদের প্রধান, সিদ্ধান্তটা আপনিই নেবেন। তবে আমি মন্ত্রী হিসাবে আপনাকে একটা পরামর্শ দিলাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি অর্ডার করবেন, কালকে আমরা অ্যাকশনে যাব, মোল্লার গোষ্ঠী শেষ করে ফেলাই। কথা কোন ঠিক কিনা? বিলকিস কি কই জানেন? বিলকিস কই, আমি কথাবার্তা একটু আস্তে কর। এই মোল্লা যদি দরবারি মোল্লা হয়, জান্নাতের টিকিট লয়া লয়া ঘুরে, যারে মনে চায় হেরে জান্নাতের টিকিট দেয়। এটা হলো এক রকমের মোল্লা। আর একটা হলো দরকারি মোল্লা। মোল্লা কয় প্রকার? কথা কয় না। এক প্রকার হলো দরকারি মোল্লা, আর একটা হলো দরবারি মোল্লা। কথা কয় না। মোল্লা যদি দরকারি মোল্লা হয়, আল্লাহ প্রদত্ত নবী হয়, গোটা পৃথিবী তার মোকাবেলা করতে পারবে না। এই কথা কিন্তু আবু জাহিল্লারে কইছিল সুরাকা ইবনে মালিক ইবনে জোশম। ইতিহাসের পাতা খুলে দেখুন, যখন আল্লাহ নবী গারে সাউর থেকে বের হয়েছেন, হিজরতে যাবেন, চতুর্দিকে তো তল্লাশি লাগাই দিছে যে মোহাম্মদকে দেখা যায় কিনা, দেখলেই খবর দিবা, আর যে সন্ধান দিবে তাকে 100 লাল উট পুরস্কার। এটা আবু জাহিল্লার ঘোষণা। কথা বলেন ঠিক কিনা? সুরাকা ইবনে মালিক ইবনে জোশম এই ঘোষণা শুনে 24 ঘন্টা তালাশে থাকে যে যদি লাগিয়া যা। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে দেখে আল্লাহর নবী এবং আবু বকর, বাস ঘোড়া নিয়ে সুরাকা এবার ধরতে যাইতেছে। এই কমবক্তের জানা নাই যে কোরআনে আল্লাহ আয়াত নাজেল করে বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কোন বীর বাহাদুর, কোন বাপের বেটা আপনার উপরে চড়াও হতে পারবে না, আমি আল্লাহ আপনার জিম্মাদার। ওরে এটা জানা ছিল না, ওই পাইছে টাকার লোভ। কথা বলেন ঠিক কিনা? টাকার লোভে, লাল উটের লোভে আল্লাহ নবীকে ধরতে যখন যাচ্ছিল, ইতিহাস বলে তার ঘোড়াটা আস্তে করে তার পাওগুলো নিচে চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা মদিনার মাটি কিন্তু অনেক নরম, কাদা মাটি, পাও দিলেই নিচে চলে যায়। হ্যাঁ, শুধু পাথর আর পাথর। এত বেশি পাহাড় পৃথিবীর কোন রাষ্ট্রে নাই যে পরিমাণ পাহাড় সৌদি আরব, তাই না? যেদিকে তাকান সেদিকে পাহাড়। এটার কারণ জানেন?
কারণ সর্বপ্রথম মাটি বানাইছেন আল্লাহ মক্কাতে। এর আগে পানি ছিল, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সব পানি ছিল। পানির মধ্যে সর্বপ্রথম মাটির আবিষ্কার করেছেন খানায়ে কাবার ভিটার মধ্যে। সুবহানাল্লাহ, কাল কি কয়েন। এখান থেকে আস্তে আস্তে আল্লাহ তাআলা মাটি সরাই দিলেন। তো সাধারণত পানির মধ্যে, পুকুরের মধ্যে, খাল বিলে যদি আপনি বালু ভরাট করেন, এটা শক্ত থাকে না নরম থাকে? নরম, চলাফেরা করা যায় না। এই জন্য আল্লাহ কয় তোমাদের চলাফেরা করতে কষ্ট হবে। ওয়াল জিবালা আওতাদা, তাই আমি বিশাল বিশাল পাহাড় বানাই দিলাম মাটিটাকে শক্ত করার জন্য, তোমাদের চলাচল যেন সহজ হয়। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আমি কি তোমাদের জন্য মাটিকে বিছানা বানাই নাই? পাহাড়গুলোকে তোমাদের জন্য মাটির জন্য প্যারাক বানাই নাই? সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু ওখানে সর্বপ্রথম মাটির আবিষ্কার, এই জন্য ওই সৌদি আরবের সবচেয়ে বেশি পাহাড়। সুবহানাল্লাহ কবেন না? অন্যান্য দেশও আছে, সেটা কম। অন্যান্য দেশে আছে সেটা। তো যেহেতু পাথরের দেশ, সুরাকা ইবনে মালিক ইবনে জৌসুম সামনে যায়, ঘোড়ার পাওটা নিচে চলে যায়। সুবহানাল্লাহ। সুরাকা চাবুক দিয়ে ঘোড়াকে মার দে, আর ঘোড়া তার পাওটা উঠায়, আবার সামনের দিকে অগ্রসর হয়, পাও দে আবার নিচে চলে যায়। একবার, দুইবার, তিনবার যখন ঘোড়াটা তার পাও নিচে থেকে উঠায়, আল্লাহর কসম ওই গর্তের থেকে রীতিমতো আগুনের ধোঁয়া বের শুরু হলো। ওই গর্তের থেকে আগুনের ধোঁয়া বের হয়। সুরাকার বুঝতে বাকি না যায়, কেন রে আমার ঘোড়ার পাওটা বারবার নিচে চলে যাচ্ছে। নিশ্চয় এখানে আসমানের মালিকের কোন কুদরতি কারিশমা শুরু হয়ে গেছে। সুরাকা আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, পয়গম্বর মাফ করে দাও, আমার বুঝতে বাকি নাই রে, তোমার পক্ষে তোমার রব আগুন জ্বালাই দিছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সুরাকা আর যদি একটা কদম সামনের দিকে অগ্রসর হতে, জাহান্নামের আগুন আইসা তোমাকে, তোমার ঘোড়াকে সাথে সাথে খেয়ে ফেলতো। সুরাকা বললেন, আর জীবনে আমি আপনার দিকে অগ্রসর হব না, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী কয়, শর্ত হলো আমাদের সন্ধান কাউকে দিতে পারবা না। সাথে সাথে পয়গম্বর মাফ করে দিলেন। প্রথম সাক্ষাৎ হয়ে গেল সবচেয়ে বড় শয়তান আবু জাহেলের সঙ্গে। আবু জাহেল ডাক দেয়া কয়, সুরাকা কোন খবর তোমার নিকট আছে? সুরাকা কয়, সবচেয়ে বড় খবরটাই আজকে নিয়ে আসলাম। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুওয়াদিন তাসুখু কাওয়াইমুহু আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুম বিবুরহানিন ফামান যা ইউকাবিমু। সুবহানাল্লাহ বলেন। সুরাকা আবু জাহেলকে ডাক দেয়া কয়, আবু জাহেল, যেই ঘটনা আমি দেখলাম, আবু জাহেল রে, তোমার সামনে যদি এই ঘটনাটা ঘটত, তোমার বুঝতে বাকি থাকতো না মুহাম্মদ আল্লাহ প্রদত্ত পয়গম্বর। গোটা বিশ্ব মিলে যদি মুহাম্মদের মোকাবেলা করতে যায়, আমি আসমানের মালিকের কসম করে বলতে পারি, গোটা বিশ্ব মুহাম্মদের মোকাবেলা করতে পারবে না। আলাইকা বিকাফিন নাসি ফাইন্নাহু সাতাবদু ফিল আলামি তুরহু। ওই দিন বেশি দূরে নয়, যেদিন মুহাম্মদের পতাকায় বিজয় হবে, মুহাম্মদের উম্মতরাই সারা বিশ্বের মধ্যে বিজয় হবে। সুবহানাল্লাহ। সুতরাং বিলকিস ডাক দিয়া বলল, না রে না, তিনি যদি আসলেই নবী হয়ে থাকে
তার মোকাবেলা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। তবে নবী না, 2 নাম্বার দরবারি না দরকারি, মনে আছে তো? দরবারি না দরকারি, আমি একটু পরীক্ষা করে নিব। পরীক্ষার মধ্যে বোঝা যাবে দরবারি না দরকারি। দামি দামি অনেকগুলো গিফট পাঠাইছে, তার বর্ণনা তাফসীরি কিতাবে আছে। অনেক দামি দামি স্বর্ণ মুদ্রা, ডায়মন্ড, হীরামণি, মুক্তা পাঠাইছে। যদি তিনি দরকারি না হইয়া দরবারি হয়, দরবারির তো কয়েকটা টাকা দিলে ফতোয়া পাল্টাই, কথা কয় না। পাতলা মাল কিছু দিলে তাকে হাতে নেওয়া যাবে। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি কিছু হাদিয়া পাঠাবো। হাদিয়া পাঠানোর পর তার প্রতিক্রিয়া দেখ। একদলকে সুন্দর করে সাজায়া গোছায়া অনেক দামি দামি গিফট আর হাদিয়া দিয়া সুলাইমান পয়গম্বরের নিকট পাঠাইছে। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। আরেকটু আস্তে কর, আরেকটু আস্তে করলেন। আমরা আস্তে কই কেন? আমরা যখন কই আস্তে, আপনারা কোন জোরে। আজকের মাহফিলের মধ্যমণি, আগে আমি ঘোষণা দিয়েছি, আমার ভাই এই বাংলাদেশের ওয়াজের ময়দানের উজ্জ্বল নক্ষত্র, তাকে চিনে না এমন কোন মানুষ বাংলাদেশে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতুল আল্লাহ